12 দিন পার হয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণার, কিন্তু বিষয়টি নিয়ে অনেক সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক প্রশ্ন রয়ে গেছে, যার সরাসরি কোনো উত্তর এখনও মেলেনি। শুরুটা ছিল গত 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জনের মৃত্যুর ঘটনা থেকে। এ ঘটনার প্রায় 15 দিন পর ভারত সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখার ওপারে থাকা 9টি লক্ষ্যবস্তুকে নিশানা করে সামরিক অভিযান চালায়। ভারত দাবি করেছিল নিশানা করা ওই লক্ষ্যবস্তুগুলো সন্ত্রাসীদের ঘাঁটি ছিল। সন্ত্রাসী নির্মূলেই তারা এই হামলা চালিয়েছিল। এরপর সীমান্তের ওপার থেকে ড্রোন হামলা চালায় পাকিস্তান। এই সংঘর্ষ চলাকালীন দুই দেশের তরফ থেকে বহু দাবি করা হয়। উঠে আসে অভিযোগ ও পাল্টা অভিযোগ। এর মধ্যে কিছু দাবি যাচাই করা হয়েছে, তবে বেশিরভাগই এখনও নিশ্চিত করা যায়নি। এদিকে প্রতিরক্ষা, কূটনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছ থেকে এমনই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। পেহেলগাম হামলার সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে চিহ্নিত করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। এদের মধ্যে একজন কাশ্মীরি ও 2 জন পাকিস্তানি ছিলেন বলে তাদের দাবি। পরে জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, সন্ত্রাসীরা তাদের বোনেদের সিঁদুর মুছে দিয়েছে, তাই ভারত কেবলমাত্র এই সন্ত্রাসের সদর দপ্তরকেই ধ্বংস করেছে। তবে এখনও যে প্রশ্ন থেকে যাচ্ছে তা হলো, পেহেলগামের হামলাকারীদের কি হলো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিষয়টি নিয়ে ভারতের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জীবন রাজপুরোহিতের কাছে প্রশ্ন রেখেছিল বিবিসি। উত্তরে রাজপুরোহিত বলেছেন, এই সন্ত্রাসীদের নির্মূল করা কঠিন, কারণ তাদের চারপাশে স্থানীয় সমর্থকদের একটা নেটওয়ার্ক রয়েছে। দ্বিতীয়ত, তারা পাকিস্তানের কাছ থেকে সাহায্য পায় বলে দাবি করেন তিনি। এদিকে জম্মু ও কাশ্মীরের পাম্পোর এলাকায় একটা বিশাল ধাতব টুকরো পাওয়া গিয়েছিল, তবে সেটা কোনো ভারতীয় বিমানের অংশ ছিল কিনা তা অস্বীকার বা নিশ্চিত কোনোটাই করেনি ভারত সরকার। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের রাফাল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। ভারত পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে কিনা জানতে চাইলে এক এয়ার মার্শাল ভারতই বলেছিলেন, আমাদের ভূখণ্ডে ওদের বিমানকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, সেগুলোর ধ্বংসাবশেষ আমাদের কাছে নেই। সেই এয়ার মার্শাল চৌধুরীর মতে, যখন কোনো অভিযান চলে তখন ক্ষয়ক্ষতির কথা জনসম্মুখে জানাতে হবে কিনা তা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে বলে মত প্রকাশ করেন তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি ও যুদ্ধবিরতির ঘোষণার পর বিরোধী রাজনীতিবিদরা একাধিক প্রশ্ন তুলেছেন। কিভাবে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের জন্য সরকারকে প্রতিনিয়ত চাপও দিচ্ছেন তারা। যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের কী ভূমিকা ছিল তা স্পষ্টভাবে ব্যাখ্যা করার দাবি তোলা হয়েছে এই সিদ্ধান্তের বিরোধীদের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে ভারতের দাবি, পাকিস্তানই আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে যোগাযোগ করেছিল, তারপর হয়তো ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র কথা বলেছে, এরপর ভারত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। কিন্তু এই উদ্যোগটি পাকিস্তানের দিক থেকে আসা উচিত ছিল বলেও মন্তব্য প্রকাশ করেন ভারতীয় বাহিনী। অন্যদিকে পাকিস্তান বলছে, ভারতই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করার জন্য অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্রকে, কিন্তু বিষয়টি নিয়ে পরিষ্কার কোনো তথ্য না থাকায় বিতর্ক থেকেই যায়। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।